আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু খাদিজাস উইটি রেসিপি। তীব্র শীতে ওয়েদার ডিমান্ডিং একটা স্যুপ নিয়ে আমার আজকের পর্ব। আর আমার আজকের রেসিপিতে থাকছে থাই অনথন নুডলস স্যুপ। অনথন স্যুপ নুডলস আমরা যারা পছন্দ করি, আজকের রেসিপিটি হতে চলেছে তাদের জন্য একটি পারফেক্ট রেসিপি। চলে যাচ্ছি রান্নায়। শুরুতেই নিয়ে নিয়েছি এখানে হাফ কাপ চিকেন কিমা। আর চিকেন কিমাটাকে এখন আমি ম্যারিনেট করে নিব। আর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতা কুচি, কাঁচামরিচ কুচি, সেই সাথে আরও দিয়ে দিব পেঁয়াজ ছাড়া যেহেতু বলেছি গোলমরিচ তো গুঁড়া পেঁয়াজ পাতা ওয়ান নিয়েছি ফোর এখানে চা কুচি পেঁয়াজ পাতা চামচ, কুচি, আরও দিচ্ছি সেই সাথে নিয়েছি সাথে কাঁচামরিচ কুচি সয়া আর সস চিকেন। 1 টেবিল চামচ। এখন দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আর এই সবগুলো উপকরণ ভালোভাবে মেখে নিব। আর এছাড়া আমি 2টা মশলা স্কিপ করে গিয়েছিলাম, সেগুলো হচ্ছে আদা বাটা, রসুন বাটা। আর সাথে সামান্য লবণ দিয়ে দিচ্ছি, কারণ সয়া সস কিন্তু সল্টি হয়, তাই লবণটা আপনারা কমিয়ে দিবেন। এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মেখে ম্যারিনেট করে রেস্টে রেখে দিব হাফ অ্যান আওয়ারের জন্য। হাফ অ্যান আওয়ার পর এখন আমি অন্থনগুলো তৈরি করে নিব। তো এখানে আমি শুরুতেই অন্থন শিট নিয়ে নিয়েছিলাম। আর এখন একটা শিট নিয়ে তার ভেতরে পুর ভরে দিয়ে হালকা পানি দিয়ে চারপাশটা সুন্দর করে ফোল্ড করে নিয়েছি। আপনারা চাইলে বিভিন্ন রকমের শেপ করে এই অন্থনগুলো তৈরি করে নিতে পারেন। তো আমি একটা অন্থন আমার হয়ে গিয়েছে। আমি এভাবে এক এক করে বাকি অন্থনগুলো তৈরি করে নিচ্ছি। আপনারা নিশ্চয়ই ভিডিওটি দেখে বুঝতে পারছেন। অন্থনগুলো খুব ভালো করে ফোল্ড করে নিতে হবে, না হলে আমরা যখন স্যুপের মধ্যে অ্যাড করব তখন এই অন্থনগুলো খুলে যেতে পারে। এভাবে আমি এক এক করে সবগুলো অন্থন বানিয়ে নিয়েছি। সবগুলো অন্থন বানিয়ে একটা ডিশে রেখে দিচ্ছি। এবার চলে যাচ্ছি স্যুপ রান্নায়। স্যুপের জন্য এখানে আমি শীতকালীন বেশ কিছু ভেজিটেবল নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো ভেজিটেবল দিয়েই এই স্যুপটা করতে পারেন। তো আজকে আমি এখানে নিয়েছি পেঁয়াজ পাতাসহ যে পেঁয়াজগুলো হয় সেটা, তার সাথে নিয়েছি ফুলকপি, বেবিকর্ন, গাজর, বাঁধাকপি, মাশরুম, চাইনিজ পাতা, আর এখানে আরেকটা মেইন ইনগ্রেডিয়েন্টস লাগছে নুডলস। আপনারা চাইলে এটা প্যাড থাই নুডলস দিয়ে করতে পারেন। আমি এরকম একটা হ্যান্ডমেড নুডলস নিয়েছি। চিকেন নিয়েছি জুলিয়ান কাট করে 1/3 কাপ। একটা প্যানে রসুন কুচি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, সেই সাথে আদা কুচি দিচ্ছি 1 টেবিল চামচ। এখানে আমি সয়াবিন তেল ইউজ করেছি, সয়াবিন তেল দিচ্ছি এখানে 2 টেবিল চামচ। আপনারা এখানে চাইলে বাটার অ্যাড করতে পারেন। এখন আমি সবগুলো উপকরণ লো হিটে 2 মিনিটের মতো ভেজে নিচ্ছি। আদা রসুন কুচি ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি আগে থেকে কেটে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এখন চিকেনটাকে খুব ভালো করে নেড়েচেড়ে কুক করে নিব। আর সেই সাথে দিয়ে দিব মাশরুম। আবারও ভালো করে নেড়েচেড়ে এখন এক এক করে এতে দিয়ে দিব সয়া সস 1.5 টেবিল চামচ, গোলমরিচ গুঁড়ো 1/2 চা চামচ। সব কিছু ভালোভাবে মিক্সড করে এখন অ্যাড করে দিব পানি 5 কাপ। 5 কাপ পানি আমি একসাথে মেপে রেখেছিলাম, এখন সেটা অ্যাড করে দিচ্ছি। সব কিছু ভালোভাবে নেড়েচেড়ে বয়েল হওয়া পর্যন্ত ওয়েট করছি। আর চুলার হিটটা থাকবে হাইতে। এদিকে আমি নুডলসটা বয়েল হতে দিয়েছি। আর পানি বয়েল হওয়ার পর নুডলসটা দিয়েছি। এখন এতে দিয়ে দিচ্ছি সামান্য লবণ। দিয়ে নুডলসটা বয়েল হয়ে গেলে স্ট্রেনারে ছেঁকে একটা সাইডে রেখে দেব। এখন এখানে আমার স্যুপটা বয়েল এখনও হয়নি, তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিকেন কিউব একটা। আপনারা চাইলে এখানে চিকেন স্টক, বিফ স্টক, ভেজিটেবল স্টক এগুলো যে কোনো কিছুই অ্যাড করতে পারেন। এতে করে কিন্তু টেস্ট অনেক ভালো আসবে। স্যুপ বয়েল হয়ে এসেছে, এখন আমি এক এক করে অন্থনগুলো দিয়ে দিচ্ছি। আজকের রেসিপিতে অন্থন আমি একটু বেশি দিচ্ছি, তবে পারফেক্ট রেশিওতে এই রেসিপিতে অন্থন লাগবে 5 কাপের সাথে 5 থেকে 6 পিস। খুব সাবধানে অন্থনগুলো অ্যাড করে নিব। আর হালকা হাতে নেড়ে নিব যেন অন্থনগুলো খুলে না যায়। এবারে স্যুপটা বয়েল হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। স্যুপ বয়েল হয়ে এসেছে, এখন এক এক করে ভেজিটেবলগুলো অ্যাড করে দিচ্ছি। শুরুতেই দিয়ে দিচ্ছি গাজর, ফুলকপি, বেবিকর্ন। বেবিকর্নটাকে আমি একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এখানে ব্রকোলি, ক্যাপসিকাম এই ভেজিটেবলগুলো অ্যাড করতে পারেন।
এখন এটাকে একটু বয়েল হওয়া পর্যন্ত ওয়েট করছি। স্যুপটা বয়েল হয়ে এসেছে। এখন দিয়ে দিচ্ছি ওয়েস্টার সস ১ টেবিল চামচ, ফিশ সস দিচ্ছি ১ চা চামচ। এখন সসগুলো ভালোভাবে নেড়েচেড়ে মিক্সড করে নিব। এরপর এতে অ্যাড করে দিব বাঁধাকপি, সেই সাথে আরও দিয়ে দিচ্ছি থাই পাতা। আর থাই পাতাটা আপনারা চাইলে শুরুতেই অ্যাড করে দিতে পারেন। আমি থাই পাতাটাকে একটু থেতলে তারপর কেটে দিয়ে দিচ্ছি। এতে করে খুব সুন্দর একটা অ্যারোমা আসবে। আরও দিয়ে দিচ্ছি চাইনিজ পাতা ও পেঁয়াজ পাতা। আপনারা চাইলে এখানে বিভিন্ন ধরনের স্প্রাউটও অ্যাড করতে পারেন। এখন দিচ্ছি কাঁচামরিচ ৩-৪টা। আর আপনারা যেমন ঝাল পছন্দ করেন তেমনটা দিয়ে নিবেন। কাঁচামরিচগুলোকে একটু ছোট, ছোট টুকরা করে কেটে নিয়েছি। সবশেষ ইনগ্রেডিয়েন্টসটা এখন অ্যাড করে দিচ্ছি, আর সেটা হচ্ছে কর্নফ্লাওয়ার। এখানে আমি হাফ কাপ পানির সাথে ১ টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে নিয়েছি। আর আপনারা যদি একটু থিক চান তাহলে কর্নফ্লাওয়ারের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। তবে এই স্যুপটা সাধারণত খুব একটা থিক হয় না, এটা ক্লিয়ার স্যুপ হয়ে থাকে। ২ মিনিটের মতো চুলায় রেখে স্যুপটা এখন চুলা অফ করে দিচ্ছি। আমার স্যুপ রেডি। নাও ইটস টাইম টু সার্ভ। আমি এখন একটা সার্ভিং বোল নিয়ে নিয়েছি, আর এই সার্ভিং বোলে এখন দিয়ে দিচ্ছি আগে থেকে বয়েল করে রাখা নুডলস, আর এর উপরে এখন স্যুপ অ্যাড করে দিব। গরম গরম ধোয়া ওঠা স্যুপ, একের ভেতর ৩। এই রেসিপিটি আপনারা অবশ্যই এনজয় করবেন। কেমন লেগেছে আমার আজকের রেসিপি? ভালো লেগে থাকলে কমেন্ট বক্সে জানাবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে খাদিজাস উইটি রেসিপির সাথেই থাকবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা চাইলে পেজটা ফলো দিয়ে লাইক অ্যান্ড কমেন্ট করে শেয়ার করে দিতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।